দেখেন ডগি ডগি ওরে 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 সাবাস। এখানে টানটা দেখেন রে ভাই, পুরা ইউ, একেই বলে হলো ইউ টার্ন। সুন্দর একদম আমার মনের মতো। এই দেখেন এই যে জাল বুনতেছে, কত বড় দড়ি, এই যে এখন এই দড়ি শেষ হয় নাই। আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি একটা জার্নিতে। আমার এক ফ্রেন্ড এবং কলিগ, তার বাসায় যাব আজকে, তার এলাকায়। তার এলাকা হলো বাগেরহাটে। শুনছি তার এলাকাটা খুব সুন্দর, গ্রাম্য পরিবেশ, অনেক এনজয়েবল। তো আজকে যাচ্ছি সেখানে। এখন আমি আছি মোংলা খুলনা রোডে। আজকের আবহাওয়াটা বেশ সুন্দর, ঠান্ডা ঠান্ডা, হালকা কুয়াশা আছে, খুব একটা বেশি ঠান্ডা না। এখন সকাল 9:40 বাজে, তারপরেও রোদের কোনো দেখা নাই। এইগুলো হলো মাছের ঘের, এগুলা পানি শুকায় ফেলছে। এই রাস্তাটা বেশ খারাপ, উঁচু নিচু, একদম বাজে একটা অবস্থা। বিশেষ করে বাইকারদের জন্য এই রোডটা তেমন একটা সুবিধার না, দেখে শুনে আস্তে আস্তে চালানো লাগে। এই দেখেন ডগি ডগি ওরে ওরে ওরে, ছোট একটা বাচ্চা, ভেরি রিস্কি। রাস্তার উপর থেকে এরা খেলাধুলা করতেছে, হয়তো রাস্তার পাশে কোনো বাসায় এরা জন্মগ্রহণ করছে, যার কারণে ওদের জন্য অনেক রিস্ক। ওরা বারবার এই রাস্তায় খেলাধুলা করতে আসবে। আমার যে পার্টনার আছে, রাইডিং পার্টনার, আমার যে যার বাসায় যাচ্ছি, সে ওই যে সামনে একটা বাইকে, ক্যামেরায় দেখা যাবে না, সামনে যে দেখা যাবে। আজকে যেখানে যাচ্ছি ওখানে যে আমরা অনেক এনজয় করার প্ল্যান আছে, বাকিটা আল্লাহ ভরসা। আমরা ফিশিং করব, তারপরে বড়ই বাগান থেকে বড়ই তুলবো, তারপরে আরো কি কি করা যায় দেখা যাক। ওহো, তো প্রচুর একটা ভাঙা রোডের ভিতর থেকে ঢুকাইলো ভাই। এই কেবল যে গাড়িগুলো দেখলেন যেটা গেল, এগুলা যে রাস্তায় চলে সেই রাস্তা কখনো ভালো পাবেন না আপনি। এই একটা খাল, পয়লাহাট রামপাল বাজার এটা। এখানে দেখছেন সব রকম সবজি আছে, এখানে কিন্তু সবজি টবজির দাম অনেক কম। এখানে আবার ছাগলের হাট বসছে। পয়লাহাট পুলিশ ক্যাম্প, ছোট্ট একটা পুলিশ ক্যাম্প। ও কাকা দেখছেন কি জোরে ঘুরলো ভ্যান নিয়ে। আজকে আমরা ঠান্ডার ভিতর যেহেতু মাছ ধরবো, সেহেতু হালকা একটু রোদ থাকলে বেশ ভালোই হইতো, তা না হলে অনেক ঠান্ডা লাগবে। ছোট্ট একটা বাচ্চা পিছনে একা একা বসায় রাখছে। ভ্যানটা একটু মোটর জোরে ঘুরলে বা সামনে একটু হার্ড ব্রেক করলে বাচ্চাটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটাও কিন্তু গ্রাম, বাট এরকম গ্রাম আমার তেমন একটা ভালো লাগে না। আমার ভালো লাগে একদম বড় বড় মাঠ আছে আশেপাশে, বড় বড় পুকুর ঘের আছে, সেরকম পরিবেশ, সুন্দর ধান চাষ হয়, সরিষা চাষ হয়, বিভিন্ন চাষ টাস হয়। আর আমি যেখানে যাচ্ছি সেখানেও কিছুটা ওরকম পরিবেশ, যতটুকু শুনছি এবং ছোটোখাটো ভিডিও দেখছি। ওই যে সামনে বাইকে আমার পার্টনার যাচ্ছে, পার্টনারকে ফলো করতে করতে যাইতেছি। যেহেতু ভাঙা রাস্তার ভিতর থেকে টানতেছে ভুম টান। এইগুলার ভিতরে মাছের পোনা বিক্রি করে, মাছের পোনা, বিভিন্ন মাছের পোনা এরা নিয়ে যায়, নিয়ে বাড়ি বাড়ি বিক্রি করে বেড়ায়। যাদের পুকুর আছে তারা তো কিনে কিনে ছাড়ে। আস্তে আস্তে মনে হয় গ্রামের পরিবেশে ঢুকে যাচ্ছি। দেখছেন দুই পাশে ধান গাছ, মাঠ। এইটা হলো বাগেরহাট 60 গম্বুজ মসজিদ। আমরা অলরেডি 60 গম্বুজ মসজিদের সামনে চলে আসছি। ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হলো 60 গম্বুজ মসজিদ। সামনে অনেক মানুষজন দেখা যাচ্ছে, হয়তো পিকনিকে আসছে। বাগেরহাট 60 গম্বুজ অতিক্রম করলাম। এটা মনে হয় নতুন বানাইছে, এর আগে এটা দেখি নাই ফ্লাইওভারটা। এর থেকে আর একটু সামনে গেলে হলো বাগেরহাটের খান জাহান আলী মাজার। ওই যে সামনে হলো খান জাহান আলী মাজারের রাস্তা, ওইখান থেকে ভিতরে গেলে হলো মাজার। বাগেরহাটের ভিতর ঢুকে গেছি, এটা হলো বাগেরহাট সদরের মধ্যে আছি এখন। বেশ রাস্তাঘাট ভাঙা আছে বাগেরহাট সদরের ভিতর।
বাগেরহাট একটা জেলা, বাট রাস্তাঘাট যদি সদরের ভিতরে খুব ভাঙা থাকে তাহলে কিন্তু একটা খারাপ ব্যাপার। বিটগুলো তো একদম কোমর ভাঙা বিট রে ভাই। বাংলাদেশের মানুষদের তো আর সিগন্যাল লাইট দিয়ে থামানো যায় না বা কোনো সাইনবোর্ড দিয়ে থামানো যায় না, এই জন্য কোমর ভাঙা বিট দিয়ে রাখছে। ওইখানে হলো বাগেরহাট মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, যার কারণে মানুষজন জোরে জোরে চালায় দেবে, সেটা প্রতিরোধ করার জন্য এই কোমর ভাঙা বিটগুলো দিয়ে রাখছে। এই দেখেন রাস্তার কি অবস্থা, বাগেরহাট সদরের ভিতর রাস্তার যদি এরকম অবস্থা থাকে। সাবাস। এই রোডটা এত গ্যাদারিং কেন রে ভাই? অটো রিক্সা ফিক্সা হাবি জাবি, দেখলেন তো কেবল দুইটা অটোয় পাল্লাপাল্লি করতেছে, রাস্তাটাই ব্লক করে ফেলছিল। কালো ধোয়ার গন্ধ কি! এখানে টার্নটা দেখেন রে ভাই, পুরা ইউ, একেই বলা হলো ইউ টার্ন। ও, ব্রিজটা তো বেশ বড় আছে, আর ব্রিজের সাইড ভিউ গুলা সুন্দর আছে, গাছপালা আছে। কিন্তু এখানে আবার ভিউটা একটু খারাপ লাগে, কারণ বড় একটা ইটের ভাটা, ইটের ভাটায় অনেক সুন্দর জায়গা নষ্ট করে ফেলছে। এইদিকে হচ্ছে গ্রাম, এখন আমরা আস্তে আস্তে গ্রামের ভিতর ঢুকবো। এদিকের ভিউগুলা বেশ সুন্দর আছে, দুই পাশে বড় বড় ঘের, ধান ক্ষেত, সবজি ক্ষেত, মাঠ, আর মাঝখানে এমন সুন্দর একটা রাস্তা, ভেরি এনজয়েবল। বাহ, খুবই সুন্দর পরিবেশ। রাইড করে, এই যে এতক্ষণ রাইড করে আসলাম, তার ভিতরে এখন রাইড করে আসল মজাটা পাচ্ছি। এর আগে কোনো মজা পাই নাই, সব রিস্ক, ধুলাবালি, ভাঙাচোরা। এই অটোগুলো এমনি হচ্ছে বেপরোয়া, তারপরে সুন্দর রোড, গ্রামের ভিতর আরো বেপরোয়া চালায়, গতি থাকে অনেক। ওই দেখেন রাস্তার মাঝখানে মোড় ঘুরে। আর অল্প কিছুক্ষণ পরে আমাদের গন্তব্য। দেখছেন এদিকে কিন্তু বেশ সুন্দর গ্রাম। একটু আগে একটা কুকুরের বাচ্চা আমার বাইকের নিচে পড়তেছিল, তখন ক্যামেরাটা অফ ছিল। প্রায় 60-এর মতো গতি ছিল। রাস্তার সাইড থেকে থেকে যেন ছোট একটা বাচ্চা দৌড়াতে দৌড়াতে একদম চাকার নিচে পড়বে পড়বে, করা হার্ড ব্রেক মারছি, যত দূর চেষ্টা করা যায় তত দূর করছি। একদম চাকার সাথে ওর নাকে মনে হয় একটু ঘষা লাগছে, আল্লাহ ওরে বাঁচাইছে, অল্পের জন্য চাকার নিচে পড়ে নাই। আমাদের জাহিদ ভাই আমাকে চ্যালেঞ্জ দিচ্ছে, যে টানতেছে, কিন্তু মনে হয় আমরা চলে এসেছি। ওহো, গ্রাম্য পরিবেশের রাস্তা, সুন্দর সুন্দর। এই দেখেন ভাঙা রাস্তার ভিতর আমাদের ডিসকভার কিভাবে চালায় যায় জোরে জোরে। ওই দেখেন চলে গেছে কোথায়। ওহো, এই যে হচ্ছে খাল, এই খাল থেকে আমরা মাছ ধরবো একটু করে। সুন্দর, একদম আমার মনের মতো, এগুলাই এক্সপেক্ট করছিলাম। এখানে ঢুকে এটা শান্তি শান্তি লাগতেছে, বেশ সুন্দর আছে। সামনে হয়তো আরো সুন্দর পাবো। এই দেখেন এই যে জাল বুনতেছে, কত বড় দড়ি, এই যে এখন এই দড়ি শেষ হয় নাই, এনারা মাছ টাছ ধরবে জাল দিয়ে। এই দেখেন কত ঘের, মাঠ আর রাস্তা, সুন্দর মাঝখানে, বেশ সুন্দরই লাগতেছে। এখানের ভিউটাও বেশ সুন্দর। এগুলো হচ্ছে মানুষের ঘের, এর উপরে বিভিন্ন জিনিস চাষবাস করে। এই যে আমরা প্রায় চলে আসছি, এইখানে ঢুকবো।